আমরা মরক্কো নিয়ে একটু আলোচনা করতে চাই যে তারা লাস্ট যদি হিসেব করা হয় প্রায় 25 থেকে 28 এরকম তারা ম্যাচ জিতেছে, তারা হারেনি। সো এই দলটা গতবারও আসলে সিলেবাসের বাইরে ছিল, কিন্তু তারা সেমিফাইনাল খেলে ইতিহাস রচনা করে। এবারও কিন্তু তারা দেখাচ্ছে যে তারা আসলে কোনোভাবে আন্ডারডগ সেটা বলার কিন্তু কোনো উপায় নেই। সো আমরা কিন্তু এবার বলছি যে আর্জেন্টিনা, ব্রাজিল কিংবা স্পেন, ফ্রান্স এরকম 4-5টা দলকে আমরা বলছি সেমিফাইনালে যেতে পারে। আপনি মরক্কোকে কোথায় দেখছেন? মরক্কোকে আমি অবশ্যই কোয়ার্টার ফাইনাল পর্যন্ত তো দেখতেই চাই, কারণ তাদের যে স্কোয়াডের কোয়ালিটি এবং আছে যে পারফরমেন্সটা আমি দেখলাম। বাট যেই জায়গাটায় প্রবলেমের মধ্যে পড়বে মরক্কো, সেটা হচ্ছে যে তাদের কোনো ওয়ার্ল্ড ক্লাস স্ট্রাইকার নেই, বা আপনি যদি ভাবে উইঙ্গারও বলেন, যে স্ট্রাইকার বা উইঙ্গার যারা কিনা বিপদের সময় খেলাটা বের করে দিবে। হ্যাঁ, আজকে একটা দুর্দান্ত একটা গোল হয়েছে, ব্রাহিম দিয়াজের পাস থেকে সাইবুরি দিয়েছে, কিন্তু এইরকম আরও এর থেকেও যে যখন কঠিন কঠিন টিম বা নকআউটে যখন আসবে, যখন কিনা দুর্ধর্ষ খেলাগুলো হতে থাকবে, সেই সময় ম্যাচ ঘুরিয়ে দেওয়ার মতন প্লেয়ার কিন্তু ওই রকম নেই। সে কিন্তু ওদেরকে নির্ভর করতে হচ্ছে আশরাফ হাকিমির উপরেই, বা মানে গুটি কয়েক প্লেয়ারের উপর বেশি উপরে আপনি ডেপথটা নাই। মানে যে ব্রাজিলে যেটা, যে ব্রাজিল দেখলেন যে হাফ টাইমে সাবস্টিটিউট করলো, ব্যাকআপটা আছে, ওরা কিন্তু সবগুলো সাবস্টিটিউট করার পরে কিন্তু খেলার মান নামেনি। হ্যাঁ, হয়তো অনেক টপ লেভেলে পারফরমেন্সটা দিতে পারেনি, কিন্তু পারফরমেন্স কিন্তু ডাউন করেনি এতগুলো প্লেয়ার, 5টা প্লেয়ারের মতন চেঞ্জ করার পরও, মানে অর্ধেক স্কোয়াড কিন্তু চেঞ্জ করে ফেললো আউটফিল্ড প্লেয়ার। তো কিন্তু মরক্কোর কিন্তু এরকম আউটফিল্ড প্লেয়ার কিন্তু এরকম টপ লেভেলে 5 জন আপনি পাবেন না। সো এইটা পরবর্তীতে মানে সেকেন্ড রাউন্ড অফ 32 বা কোয়ার্টার ফাইনাল এগুলোতে গিয়ে সমস্যায় পড়তে পারে।